শুধুই কি ডিম কারি? না না, আজ করব সর্ষে দিয়ে ডিম কারি। তো চলো দেখি কটা ডিম পাওয়া যায়। হাঁসগুলোকে ছাড়তেই পেয়ে গেলাম বড় বড় দুটো ডিম। তো চলো পুকুর থেকে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই দুটো ডিম আর আগে পেয়েছিলাম আরো তিনটে, সাথে নিয়ে নেব কয়েকটা আলু। উনুনের ওপর কড়াইতে জলটা গরম হলে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব, আর সাথে দিয়ে দেব অল্প লবণ, যাতে ডিম সেদ্ধ হওয়ার পর খোলাটা ভালোভাবে ছাড়িয়ে যায়। কড়াইটা ঢেকে দিয়ে এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আলুগুলো কেটে ধুয়ে নিতে নিতেই ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। আলু ভাজা হতে হতেই ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখো কত ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে যেতেই শিলে বেটে নেব গোটা জিরে, এক টুকরো আদা ও কয়েক কোয়া রসুন। এবার বেটে নেব সর্ষে। সর্ষে বাটাটা এবার আমি ছেঁকে নিচ্ছি যাতে খোসাটা না থাকে। এখন তেলের ওপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমগুলো হালকা চিড়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে ঢোকে। এবার তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, জিরে ও আদা রসুন বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, লবণ ও হলুদ দিয়ে তাতে হালকা জল দিয়ে একটু কষিয়ে দিয়ে দেব ভাজা আলুগুলো। হালকা নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেব সর্ষে বাটাটা। কিছুক্ষণ ঢেকে রাখার পর একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তোমরা চাইলে সামান্য গরম মশলাও দিতে পারো। আর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে গেল সর্ষে দিয়ে ডিম কারি। দেখো তো কালারটা পছন্দ হচ্ছে কিনা। এভাবে একবার রান্না করে খেয়ে কমেন্টে জানিও তো স্বাদটা মনের মতো হলো কিনা।